কাকতারুয়া, তুমি আসলে অনেক ভাগ্যবান কাকতারুয়া। কেন জানো? আমার মায়ের পর আমার এইভাবে শরীরটা তুমি প্রথম দেখলে। তাই তো আমি চাই। চিৎকার করবেন না প্লিজ, লোকজন ছুটে আসবে। আরে ভয়ের কোনো কারণ নেই, আমি কোনো জিন ভূত বা কাকতারুয়া নই। ছাড়ুন। যদি না ছাড়ি ভালো হবে না কিন্তু। আমি আমি সবাইকে বলে দেব। তাই দেখুন সবাইকে আমি বলে দেই, যৌবনবতী একটি মেয়ে নির্জন দুপুরে আমাদের পুকুরে কাউকে কিছু না বলে গায়ের কাপড় সব খুলে দিয়ে। প্লিজ প্লিজ। ওকে ওকে ওকে, কাউকে বলবো না আমি। এই আজই আমাদের ফসলের মাঠে কাকতারুয়া দাঁড় করিয়েছিলাম, মজা করার জন্য ওগুলোর সাথে আমিও দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আপনি ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে একে একে আপনার সব কাপড় খুলে ফেলেন। প্লিজ এসব বলবেন না। তাহলে নাম বলুন। বল না। দুর্জয় আমার নাম। আবার কবে দেখা হবে? আবার কবে? এক সেকেন্ড। আবার কবে দেখা হবে? জানি না জানি না জানি না। মা বন্যা, ঘুমাইয়া পড়িয়াছ নাকি? জি না বাজান, এখনো ঘুমাইনি। কিছু বলবেন না বাজান? হ্যাঁ, তোমাকে দেখিতে আসিলাম। তিন দুনিয়ার কাজকর্ম নিয়ে শত ব্যস্ত থাকিলেও পরিবারের খোঁজখবর রাখিতে হয়। বিশেষ করিয়া যাহার ঘরে শিয়ানা মাইয়া রইয়াছে তাহার জন্য ইহা ফরজে আইন। এই কলেজে এইসব পড়ায় না তোমাদিগকে? জি আব্বাজান, পড়ায়। কি ব্যাপার, তোমাকে একটু অন্য মনস্ক দেখাইতেছে, কি হইয়াছে? কই কিছু হয় নাই তো। অন্যরকম কোথায়, ঠিকই তো আছে। ঠিক থাকিলেই ভালো। যাই, ঘুমাও তুমি। দরজাটা ভালো করিয়া বন্ধ করিয়া শুইবা, ঠিক আছে? জি আব্বাজান। কোথাও যাইবেন নাকি ম্যাডাম? ম্যাডাম শোনেন 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 শোনেন, আমি এখানে একটু বেরিয়ে আসি। কিন্তু কেবলা হুজুর যে কইছে আপনারা নিয়ে সময় মতো। সে আমি জানি ড্রাইভার ভাই, তুমি বলবে আজ 1 ঘন্টা বেশি ক্লাস হয়েছে। একটু অপেক্ষা করো, অনেক বকশিশ পাবে। বকশিশ পাইলে সব ব্যবস্থা হবে, চিন্তা করবেন না ম্যাডাম। আমার কাপড় গেল কোথায়? কে যে ভর দুপুরে আমার জামা কাপড়গুলো নিয়ে গেল? কি রে বোবা কাকতারুয়ার দল, হ্যাঁ? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? আরে কে যে আমার জামা কাপড়গুলো সব নিয়ে গেল সেদিকে কোনো খেয়াল নেই। কে? আরে কে? আরে হাসে কে? হ্যাঁ, যে তোমার কাপড় নিয়ে দিছে। কে তুমি? মানে কে আপনি? কোথায়? এই যে আমি। কেমন মজা? সেদিন বল ছিল আপনার কোটে, আজ বল আমার কোটে। আমার কাপড় দিন, তারপরে কথা বলুন। কাপড় দিচ্ছি না আমি, এমনিতে দারুণ লাগছে দেখতে।
ফাজলামো রেখে কাপড়গুলো দিন তো। না। দিন, কাপড় দিন, দিন, দিন বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো না, আগে আমার কাপড় দাও। দেব না। আহ? কি করবে? শাস্তি দেব, আমার ঘুম কেড়ে নেবার শাস্তি। তুমি কেন আমাকে দেখা দিলে পূর্ণা? তুমি আসার আগে আমি তো ভালোই ছিলাম। এসব কথাগুলো তো আমিও বলতে পারি, শাস্তি তো তোমারও হওয়া উচিত। সত্যি বলছো? সত্যি না তো কি? সবাইকে ফাঁকি দিয়ে মিথ্যে বলে কেন এসেছি বোঝো না? কেন? তোমাকে আমার ভালোবাসার কথা বলবো বলে। বলো না। লজ্জা লাগছে তো? কিসের লজ্জা? বাবা, বাবা। কি রে, কোথায় ছিলি? বাবা, সারা গ্রাম ঘুরে দেখলাম। দেখার মধ্যে আজ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি দেখলাম। এক অপূর্ব সৃষ্টি মানে? সেটা কি সেটা? মানে 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 এই তো প্রকৃতি, ন্যাচারাল বিউটি, মানে মানে প্রাকৃতিক সৌন্দর্য। মাঠ ঘাট, রং রূপ, আর 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 কি? ও, আর কি, পুকুরে ঝাঁপিয়ে গোসল করলাম। তাই নাকি? হ্যাঁ তুই পুকুরে নেমে ঝাঁপিয়ে? হ্যাঁ। আরে এত অবাক হচ্ছ কেন? গ্রামে যখন থাকাই হবে, খাল বিল পুকুরে গোসলের অভ্যাসটা করতে হবে না? অবশ্যই হবে। গুড, ভেরি গুড। কই গো, শুনেছো? তোমার ছেলে এখন থেকে গ্রামেই থাকবে সিদ্ধান্ত নিয়েছে। এই না বললি কদিন থেকে বুঝি নেই, তারপর বলবি? হ্যাঁ, বোঝা হয়ে গেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ওকে মুগ্ধ করেছে, তাই না দুর্জয়? হ্যাঁ। বুঝতে পারছো কিছু? এতে বোঝার কি আছে? আছে। ছেলেকে বিয়ে করাও, বউ দেখো। বাবা, কি বলছো তুমি? এর মাঝে বিয়ে ঢুকলো কেন? তোমার মাথায় প্রাকৃতিক সৌন্দর্য ঢুকেছে, তাই তুমি থেকে যাবার সিদ্ধান্ত নিতে পারো। আর ওই সৌন্দর্য দিয়ে আমি তোমাকে বেঁধে রাখতে পারি না। মা, বাবা এসব কি বলছে? কি বলে আবার? বিয়ের কথা বলে? কেন, বিয়ে করবি না নাকি তুই? নাকি পছন্দ করে বসে আছিস? জানি না। মা, ভাত দাও তো, খিদে পেয়েছে। আরে শোনো শোনো, আমাকেও কিছু খেতে দাও। খেতে খেতে তোমাকে সব বুঝিয়ে দেবো, তুমিও বুঝে নেবে। এসো। চলো।